আমাদের যে সরকার, ফ্যাসিস্টের সরকার, অবৈধ সরকার, তাহাজ্জুদের সরকার, ভোট চোরের সরকার, আবেগটা প্রকাশ করেন তো কি করলেন? মানে কি করলেন আবেগটা প্রকাশ করেন? যে আমাদের দেশটাকে বিগত 15টা বছর তার বাপের রাষ্ট্র মনে করে, তার নিজের রাষ্ট্র মনে করে, তার পালিত কুত্তা দিয়ে সারা বাংলাদেশটাকে সে একটা অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে, এদেশের ছাত্রদের মাধ্যমে আমরা এই দেশটাকে আবার পুনরায় স্বাধীন করেছি। এই জন্য আমরা যে স্বাধীন করেছি দেশটা, এই স্বাধীনের যে একটা আমাদের আনন্দ আছে, সেটা আমরা এটা আজকে পালন করতেছি। এবং এখান থেকে আমরা দেশবাসীকে জানিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারাও দেখবেন যে আমাদের বাবারা কীরকম প্রতিবাদ করেছিল, আমার সন্তান কীভাবে প্রতিবাদ, আমার সন্তান যাতে করে আমার এই ভিডিও দেখলে যাতে করে বলতে পারে আমার বাবা কীরকম একটা দেশপ্রেমিক ছিল এবং দেশনায়ক ছিল। আমরা প্রতিবাদ করতে জানি। আমরা এখন থেকে স্পষ্ট বলে দিচ্ছি, আগামীতে যারা সরকার হবে বা আগামীতে যারা দেশ চালাবে তাদেরকে আমরা বলে দিতে চাই, তোমরাও ভালো হয়ে যাও। দেশে লুটতারাজ করার জন্য ক্ষমতায় আসিও না। ক্ষমতার লোভে জনসাধারণ মানুষের জানমালের তাদের নিরাপত্তাহীনভাবে তৈরি করে দেশে আবার অরাজকতা সৃষ্টি করো না। তোমরা যদি ওই হাসিনার মতো করো তাহলে তোমাদেরও অবস্থা কিন্তু হাসিনার মতো হবে। কারণ ইউসুফ গেছে যেই পথে, হাসিনাও গেছে সেই পথে, আইয়ুব গেছে যেই পথে, হাসিনাও গেছে সেই পথে। অতএব তোমরাও ভালো হয়ে যাও। এবং আমরা সেই পত্রিকে জানিয়ে দিতে চাই যে এর মতো নিকৃষ্ট জঘন্যতম মানুষ এই দুনিয়াতে আর নাই, এই পৃথিবীতে নাই। সে আবু জেহেলের থেকে, ফেরাউনের থেকেও খারাপ। সে তো জুতার বাড়িও। আমি কিন্তু ভাই দামি জুতা দুটা কিনেছি, আপনাদেরকে দেখাই। দেখা দাও, হাসিনাকে জুতা মারার জন্য একটা দামি জুতা কিনেছি। ভাই দর্শক দেখেন, আমি দামি জুতা কিনেছেন ভাই, কিনেছিলাম হাসিনাকে মারার জন্য, উপহার দিচ্ছিলেন। কিন্তু আমার এক ফ্রেন্ড, আমার এক ক্লাসমেট বললো যে ও তো দামি জুতা বা নতুন জুতার মানে হেল খাওয়ার উপযুক্ত না। এই জন্য আমি তাকে ওই সেরা জুতাগুলো দিয়ে মারলাম। এই জুতাগুলো আমি রেখে দিলাম। আগামীতে যারা আমার দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করবে বা যারা দেশে আবার আসবে তাদেরকে বলে দিতে চাই, এই জুতাগুলো তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা যদি দেশে যদি হাসিনার মতো করো তাহলে কিন্তু তোমাদেরও অবস্থা কিন্তু হাসিনার মতো হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, কে বা কারা জানি জানলে এই ছবিটা কি মুছে ফেলতে চাইছিল, এই সম্পর্কে কি বলবেন? যে বা যারাই এই কাজের সাথে জড়িত বা এই ছবিটাকে মুছে দিতে চাচ্ছে, বুঝে নিতে হবে ও হাসিনার লোক, ও হাসিনার দালাল। এখনও আমার দেশ থেকে হাসিনা পালাইছে, কিন্তু হাসিনার লোক এখনো পালায় নেই, হাসিনার পালিত কুত্তা এখনো পালায় নেই। এই জন্য আমি এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেখানে আওয়ামী লীগকে পাওয়া হবে, যেখানে ছাত্রলীগকে পাওয়া হবে, যেখানে যুবলীগকে পাওয়া হবে, ওরে কুত্তা পিটার মতো ওরে পিটাইতে হবে। অবশ্যই তাকে পিটাইতে হবে, অবশ্যই তাকে পিটাইতে হবে, যাতে করে হাসিনার নাম গন্ধ নিশানা এই বাংলার জমিনে না থাকে। আপনি কয়টা জুতা মারছেন? আমি জুতা মারছি 4টা। আপনি কি তৃপ্তি পাইছেন? জি, জুতা মেরে কি তৃপ্তি পাইছেন? অবশ্যই তৃপ্তি পাইছি। যে আমি দর্শক, আপনিও যদি মারতে চান চলে আসুন মুক্ত জায়গায়, টিএসসিকেই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার নামটা পরিচয়, কোথা থেকে আসছেন? হচ্ছে মুরসালিন। আমি হচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর ধর্ম বিষয়ক সম্পাদক, এবং আমি আমার জেলা নীলফামারী জেলা ডিমলা থানার সাধারণ সম্পাদক পোস্টে আছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমি ওনাকে একটা কিছু প্রশ্ন করতে পারি? আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি ভাইয়া, যে এই যে ওনার ছবি যে মানে শেখ হাসিনা ছবি যারাই মুছছে, হ্যাঁ, এখন মোছার মাধ্যমে যে মুছতে চাইছে, এখন তার মধ্যে হয়তো সে বলছে সে অনিচ্ছাকৃত ভুল তিনি বলছেন। এখন সে হয়তো চাইছিল যে বাংলার জনগণ হয়তো শেখ হাসিনাকে ভুলে গেছে এই মোছার মাধ্যমে, কিন্তু আপনারা যেহেতু আবার অঙ্কনের মাধ্যমে আপনাদের মনের ভিতরে দাবানল চাপা ক্ষোভ আপনারা আবার জ্বালিয়ে উঠতে পেরেছেন নতুন করে। এখন ভবিষ্যতে আবার যারা এরকম একটা মোছার চেষ্টা করবে তাদের উদ্দেশ্যে আপনাকে কী বলবেন? তাদের উদ্দেশ্যে যারা মুছতে আসবে তাদের হাত আমরা ভেঙে দেবো, পরিষ্কার কথা। এখানে কোনো কিছু নেই। এখানে সে যদি আমার বাবাও যদি আসে, যদি এটা মুছতে আসে, আমার বাবাকে আমরা কী করবো, এর পদক্ষেপ নেবো যে আমার বাবাকে জবাবদিহিত করবো। কারণ একটা প্রবাদ বাক্য আছে, টিট ফটটা ঢেল মারলে পিটকেও খেতে হয়। কেউ যদি এই হাসিনার যদি এই পিক যদি এই ছবি যদি মুছে দিতে চায়, আমরা অবশ্যই তার হাত ভেঙে দেবো। এদের সাবধান হয়ে যাও।
এই ছবিটা মুক্তি দিতে চাচ্ছেন না কেন? আমরা দিতে চাচ্ছি না কেন, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমাদের মনে একটা ক্ষোভ এখনো আছে, আমাদের মনে কিন্তু শান্তি আমরা নেই। তাকে ধরতে পারলাম না কেন, এটাই। জি আচ্ছা, এই ছবিটা দেখে তাকে মনে হচ্ছে যে সে যে কত বড় কুখ্যাত ছিল, তাকে দেখে সে মানুষের মানে একটা ঘৃণার চোখে দেখে। মাপ চাওয়ার উপযুক্ত একটা মানুষ, মাপ মানে মানুষ যে তাকে মাফ করে দিবে, সে মানে এমন কাজ বাংলাদেশে করে যায়নি। মানে ও এমন কাজ করছে যে জুলুমের কারণে সে তো একমাত্র হচ্ছে লোভ, এই লোভের কারণে সে সব কিছু বাংলাদেশে করেছে। হিংস্র বাঘের উপর দয়া করা, নিরীহ হরিণের উপর জুলুম করা নামান্তর। হ্যাঁ, এজন্য আমরা তাকে মাফ করতে চাই না। কারণ অসংখ্য এখান থেকে, ধন্যবাদ ভাই। কারণ ইতিহাস তৈরি তো আর একদিনে দুই দিন হয় না, একটা বছর এক যুগ লাগে ইতিহাস তৈরি করতে। তো এই হাসিনা যে কেমন স্বৈরাচার ছিল, এক যুগ পর আমরা পেয়েছি। এখন যদি আমরা এটাকে ওই কচুর পাতার পানির মতো আমরা কচুর পাতার পানি যেমন টপ করে পড়ে যায়, এইভাবে যদি আমরা হাসিনাকে আমাদের হৃদয় থেকে মুছে দেই, তাহলে কিন্তু ইতিহাস কখনো রচিত হবে না। ইতিহাস রচিত করতে হলে অবশ্যই তাকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, নিম্ন জায়গায়, ডাস্টবিনের মধ্যে, টয়লেটের মধ্যে, মানে একদম সর্বনিম্ন যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোকে তাকে স্মরণ করা হবে, কোনো উন্নত জায়গায় স্মরণ করা হবে না। ধন্যবাদ ভাই।